নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? রান্না পুজো উপলক্ষে মায়ের বাড়ি যাওয়ার সময় 58 গেট ব্রিজের উপর এত জ্যাম ছিল যে অনেকটা সময় ব্রিজের উপরেই বাসটা আমরা আটকে ছিলাম। সন্ধ্যার সময় নদীর এই সুন্দর দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, তাই এটা ক্যামেরাবন্দি করলাম। তো এইখানে মা, কাকিমা, ছোটো মাসি সবাই মিলে আয়োজন করতে ব্যস্ত ছিল। সকাল থেকেই বুড়ো রান্নার তোড়জোড় চলছিল। তো আনাজ কেটে রেডি করে দিয়েছিল পুজোর নিয়ম অনুযায়ী। আলু ভাজা, বেগুন, পটল, চিচিঙে, ঝিঙে, ঢ্যাঁড়স, নারকেল, ছাই ভাজা আর চাল কুমড়ো দিয়ে ছাই ভাজা আর কুমড়ো ভাজা, মোট 9 রকমের ভাজা আমাদের করতে হয়। আর ছিল ডাল। এই যে ডালটা এখানে আমি ভালো করে নেড়ে নিলাম, ধুয়ে তেলেতে কিছুক্ষণ ভেজে নিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর মা এদিকে আলুটা ভাজছিল, আমি ওই একটু করে সবার হেল্প করছিলাম। বড় মার বাড়ির এই যে পিঠের পর্ব রেডি হয়ে গিয়েছিল রান্না পুজোর জন্য। আমরা এবাড়ি ওবাড়ি করতেই থাকি। রাত্রিরে একটু ভালো লাগে কার কতটুকু হলো, কি হলো না হলো, তো এগুলো খোঁজ খবর নিতেও ভালো লাগে। আর তরকারির মধ্যে ছিল আলু পটলের তরকারি আর ছ্যাঁচড়া। আর এদিকে ছিল অম্বল, পায়েস, আর পিঠের মধ্যে ছিল ভাজা পিঠে, তালপুরুলি, কলার বড়া। এখানে ছোটো মাসি ভাজা পিঠের জন্য গোলাটা রেডি করে নিচ্ছে। ময়দা একটু দিয়েছে অল্প, চালের গুঁড়ি, গুড় আর সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। তো এনারা সব পিঠের এক্সপার্ট, পিঠে তৈরি করার। কাকিমা, মা, মাসি এত সুন্দর পিঠে তৈরি করে, আমাদের মতোই এতক্ষণ ভিজিয়েও রাখতে হয় না, কিছু হয় না, সঙ্গে সঙ্গে রেডি করে নেয় গোলাটা, সঙ্গে সঙ্গেই ভাজে, আর এত সুন্দর সুন্দর ফোলা ফোলা বেশ ভাজা পিঠেটা হয়। আর আমরা এত এক্সপার্ট এখনও পর্যন্ত হতে পারিনি যে সঙ্গে সঙ্গেই করবো। বিশেষ করে আমি তো পারি না, আমাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় গোলাটা রেডি করে, তারপরে 2 ঘন্টা পরে আমি ভাজি, তাও এত সুন্দর ফোলে না। এখানে মাসি একটা একটা করে সব পিঠে ভাজা পিঠে ভেজে নিয়েছে। এরপর তাল ফুরুলির জন্য ওই ব্যাটারটা রেডি করে নিল, গুড় দিয়েও ওটা করেছিল। তো এখানে তাল ফুরুলিগুলো ভাজা চলছে। আর এক সাইডে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েস এইটা অল্প করেই করছি, কেন পান্তা ভাতের সঙ্গে পায়েস খুব বেশি খেতে চায় না সবাই। তো কাজু কিশমিশ যেরকম দেয় সেরকমই দেয়া হয়েছে। আর এখানে চলছে নারকেল ভাজা। তারপর এই মাছগুলো ঝাল হবে, ভাজা মাছ আলাদা তোলা আছে। যেগুলো শুধুমাত্র ঝাল হবে, ইলিশ মাছ আছে, কাতলা মাছ আর রুই মাছ। তো সব মাছগুলোই ঝাল হবে। এবারে আমাদের লোকজন কম বলে মাছও এরকম আনা হয়েছে। তো মাসি একটা একটা করে নিচ্ছে। আর এখানে তারপরে ছ্যাঁচড়া তৈরি করছে। থোর, কুমড়ো, পুঁই ডাঁটা, ছোলা কড়াই, মাছের মাথা সব দিয়ে ওটা হয়েছে। আর এখানে মা এটা ভেজে নিচ্ছে। তারপরে হচ্ছে চালতা দিয়ে অম্বল, এই যে। আর এটা হয়েছিল ছাই ভাজা, না এটা গুড় দিয়ে হয়েছে। এখানে মাছগুলো ভেজে এই ঝাল করা হয়ে গেল। আর পরের দিনে আমার ভিডিও আর তুলতে মনে ছিল না, কাকিমা এটা রেডি করে দিয়েছিল। এটা শেষ পাতে তখন এগুলো তোলা হয়েছে যতটুকু বেঁচেছিল। আর এই যে দাদা সবার শেষে আমাদের বাড়ি এসেছিলো, ওই দাদার ভিডিওটাই তুলতে পেরেছি।